তো ভিউয়ার্স, আমাদের অ্যাবেলটন লাইভের সেকেন্ড ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা ফার্স্ট যে ভিডিওটা ছিল সেটাতে আমরা শিখেছিলাম যে আমাদের অ্যাবেলটনের ইন্টারফেস সম্পর্কে, যে আমাদের অ্যাবেলটনের ইন্টারফেসে কি আছে এই সম্পর্কে আমরা শিখেছিলাম। আজকের যে ভিডিওটা এটাতে আমরা তার নেক্সট স্টেপ থেকে শুরু করব। তো নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ইনস্ট্রুমেন্ট এখানে অ্যাড করব, কিভাবে আমি ইফেক্ট অ্যাড করব, এই সম্পর্কে আজকের ভিডিওটা হতে যাচ্ছে। সো লেটস স্টার্ট। ধরুন আমাদের মিডিগুলো সব ডিলিট করে একটা মিডি রেখে দিয়েছি। এখান থেকে আমি একটা ইনস্ট্রুমেন্ট নিতে, আমি চাইলে এখানে যে কোনো লুপস বা স্যাম্পল নিয়ে সেটাও ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজে লাগিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটা একটা খুব মানে মজার জিনিস। এগুলো সবগুলো কিন্তু অনেকটা লুপসের মতো স্যাম্পল, বাট আমি যদি এই স্যাম্পলটাকে দেখুন এখানে একটা লুপসের মতো, তো এটাকে আমি যদি জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, আপনি দেখুন নিচে ফলো করুন, আফটার গ্লো প্যাড নামে একটা ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়ে গেছে। তো আমি যদি কিবোর্ড প্লে করি, এটা জাস্ট একটা ইনস্ট্রুমেন্টের মতোই বাজছে, অনেকটা প্যাডের মতো আওয়াজ করছে। ঠিক আছে, তো এখানে যেটা করা যায়, চাইলে এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট এভাবে ছোট ছোট করা যায়। এখানে দেখুন একটা এর আইকন আছে, এটাতে ক্লিক করলে এটা বড় হবে, এটা ক্লিক করলে এটা ছোট হবে। হ্যাঁ, আর এখানে দেখুন ইনস্ট্রুমেন্ট অ্যাড করার পরে আমাদের মিক্সারও চলে আসছে। করি আমি আমাদের এখানে মিডিটা, এটার একটা মিডি রেকর্ড করে নিই। ঠিক আছে, একটা 1 থেকে 5 পর্যন্ত একটা প্যাটার্ন ক্রিয়েট করে নিলাম। তো রেকর্ড বাটনে ক্লিক করলাম, এখানে এখন জাস্ট কিবোর্ড প্রেস করলে রেকর্ড হবে। তো আমাদের মিডিটা রেকর্ড হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটাতে এখন এই মিডিটাতে আমি যদি ডাবল ক্লিক করি, আমাদের নিচে যে প্যানেলটা আছে এখানে আমাদের এই মিডির যে মিডি এডিটর যে প্যানেলটা আছে সেটা ওপেন হয়ে গেল, আপনারা দেখছেন। তো এই মিডি এডিটর যে প্যানেলটা আছে এখানে আমরা চাইলেই যে কোনোভাবে ইচ্ছা মতো এখানে মিডিগুলোকে, মিডির যে প্যাটার্ন সেটাকে এডিট করতে পারি। এখানে দেখুন বাম দিকে অনেক অপশন আছে, এটার স্কেল, আপনার হচ্ছে এখানে এটার পিচ, ইচ অ্যান্ড এভরিথিং আর কি এখানে দেয়া আছে। তারপরে দেয়া আছে আপনার এটা প্রত্যেকটা কিয়ের লেন্থ কীরকম হবে, তার ডুপ্লিকেট অপশন, লুপ অপশন দেয়া আছে। ঠিক আছে, ফিট টু স্কেল দেয়া আছে। আচ্ছা, আমি দেখি এটাকে করে আমি যদি ফিট টু স্কেলে ক্লিক করি, এটা দেখুন ফিট টু স্কেল হয়ে গেল। ঠিক আছে, আমি চাইলে অন্য একটা স্কেল সিলেক্ট করি, এখান থেকে ডি করে ফিট টু স্কেলে ক্লিক করলে ডি, মানে আপনি যে মেলোডিটা ক্রিয়েট করলেন, আপনি যদি চান যে মেলোডির স্কেলটা চেঞ্জ করবেন, তাহলে আপনি জাস্ট ওই মেলোডিটাকে এখান থেকে মার্ক করে আপনি এখানে মেলোডিটা স্কেলটা সিলেক্ট করে দিলেন। ধরুন জিতে আপনি চাচ্ছেন এই মেলোডিটা জিতে বাজুক, দেন আপনি ক্লিক করে ফিট টু স্কেলে ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি এই নোটগুলোকে আপনার জি এর যে কর্ড, মানে নোটগুলো আছে, কর্ডগুলো আছে, সেখানে এটাকে অ্যাডজাস্ট করে নিবে। ঠিক আছে, তো আমরা আমাদের মিডিটা দেখলাম। হ্যাঁ, এখন চাইলে আমি যদি এখানে দেখি যে আমি এখানে এখন কোনো থার্ড পার্টি একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে চাচ্ছি, যে এখানে একটা অন্য কোনো একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করব, বাইরের কোনো ইনস্ট্রুমেন্ট। সাপোজ প্লাগইনসে গেলাম, আমি আমার এখান থেকে ইনস্ট্রুমেন্টসে গেলাম, ইনস্ট্রুমেন্ট থেকে আমি একটা থার্ড পার্টি প্লাগইন ইউজ করি, সাপোজ অ্যানালগ ল্যাব। অ্যানালগ ল্যাবটা সিলেক্ট করে দিলাম এখানে, দেখতে পাচ্ছেন এখানে অ্যানালগ ল্যাব চলে আসছে। এখানে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট নেই, সাপোজ স্ট্রিং টাইপের কোনো ইনস্ট্রুমেন্ট নেই। ওকে,
যদি চাই ধরুন এই মিডির মধ্যে আমি যদি এখন কোনো একটা ইফেক্ট ইউজ করতে চাই সেক্ষেত্রে কী করব আপনাদের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম দেখুন এই নিচে হচ্ছে যেটা দেখাচ্ছে এটা আমার ইনস্ট্রুমেন্ট আমি এখানে যে রেঞ্জ আইকনটাতে যদি ক্লিক করি আমার ইনস্ট্রুমেন্ট ওপেন হবে হ্যাঁ আবার রেঞ্জ আইকনে ক্লিক করলেই আমাদের ইনস্ট্রুমেন্টটা চলে যাবে তো এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট পার্ট এখন আমি এই ইনস্ট্রুমেন্টে যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চাই সাপোজ ধরুন রিভার্ব ডিলে এটা দুটো অপশন আছে একটা হচ্ছে যে আমাদের অ্যাবেলটনের নিজস্ব যে রিভার্ব ডিলে সেটা ইউজ করতে পারি সেটা আপনাদের বলেছিলাম যেখানে দুইটা ইনফিনিট আইকন আছে ফার্স্ট ইনফিনিট আইকনে যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে এটা সামনের দিকে উপরের দিকে নিয়ে যাই তাহলে দেখুন রিভার্ব হচ্ছে এখন আমি যদি আপনাদের মিক্সারটা দেখাই দেখুন মিক্সার এখানে যে রিভার্ব প্যানেলটা আছে ওইটা রিভার্ব হচ্ছে আমি এটা যদি কমিয়ে দেই বা অফ করে দেই তো রিভার্বে আর কোনো কাজ করছে না সেম আমি যদি ডিলেটাকেও বাড়াই এখানে দেখুন ডিলেতে কাজ করছে তো আমরা রিভার্ব ডিলে চাইলে এভাবে ইউজ করতে পারি অথবা ধরুন আমি কোনো রিভার্ব বা ডিলে ইউজ করব সেক্ষেত্রে আমি যেটা দেখব সেটা হচ্ছে যে আমি এখান থেকে একটা রিভার্ব ইউজ করব সার্চ দেই আমি এখানে ভোকাল রিভার্ব দিয়ে দিলাম তো দেখুন এই রিভার্বটা আমার এখানে চলে আসছে তো এই হচ্ছে আমার ভোকাল রিভার্ব এখন আমি চাইলে এটা এখান থেকে আমার অ্যানালগ ল্যাবে রিভার্ব দিতে পারি তো তো সেমভাবে আমরা এখানে আরও অনেক প্লাগইন এইভাবে অ্যাড করতে পারি রিভার্ব ডিলে মানে যেটা আপনার এখানে ইউজ করতে ইচ্ছা হয় ওকে ডিলে ইউজ করি আমরা ভ্যালহালার যে ডিলেটা আছে এটা ইউজ করব আর এই প্লাগইন অন অফ করার নিয়ম যেটা সেটা হচ্ছে যে দেখুন এখানে একটা এই যে আপনার পিঙ্ক কালারের একটা গোল একটা সার্কেল আছে এটা যদি আমি অফ করে দিই ওই প্লাগইনটা অফ এটা অন করে দিলে ওই প্লাগইনটা অন ঠিক আছে তো এখানে যদি কোনো কারণে মনে হচ্ছে যে আপনার প্লাগইন অফ করার প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনি চাইলেই এভাবে প্লাগইন অফ করে নিতে পারেন তো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা আপনাদের দেখাই ধরুন আপনি চাচ্ছেন যে আপনি ভোকাল রিভার্ব যে প্লাগইনটা আছে হ্যাঁ এই প্লাগইনটার আপনি চাচ্ছেন আমি এটা ওপেন করলাম ওপেন করে আমি এই যে প্রত্যেকটা যে নবগুলো আছে না আপনি যদি চান যে প্লাগইনটা ওপেন না করে আপনি এই নবগুলো কাজ করতে চান সেক্ষেত্রে আপনি যদি এই অ্যারোতে ক্লিক করেন এখানে দেখেন আপনি এই অপশনগুলো এখানে দেওয়া আছে ড্রাই ওয়েট হ্যাঁ কোনটা কত পার্সেন্ট স্মুথ ইনেবল এই যে আপনার হচ্ছে ডিলে লো পাস ডিলে মিক্স মানে এখানে যে কন্ট্রোলগুলো আছে এখানেও সেই কন্ট্রোলগুলো আছে এখান থেকে আপনি চাইলে কন্ট্রোলগুলো কিছুটা কনফিগার করতে পারেন বাট এটা জাস্ট একটা মেবি শর্টকাটের মতো কিছু একটা হবে তো এটা এখন যদি আপনার ধরেন কাজ করতে করতে দেখেন আপনি যে এখানে অনেকগুলো প্লাগইন হয়ে গেছে ঠিক আছে জায়গা হচ্ছে না বা ওদিকে ভিতরে চলে গেছে সেক্ষেত্রে জাস্ট উপরে একটা ডাবল ক্লিক করে দিবেন আপনার প্রত্যেকটা প্লাগইন জাস্ট সিম্পলি এখানে মিক্সারের মতো ছোট ছোট হয়ে যাবে এখানে আপনি আনলিমিটেড মানে প্লাগইন ইউজ করতে পারবেন যেমন এফএল স্টুডিওতে একটা লিমিট থাকে যে কয়টা আপনি প্লাগইন ইউজ করবেন 10টা ট্র্যাক থাকে অন্যভাবে ইউজ করা যায় আরও ট্র্যাক অ্যাড করা যায় প্লাগইন এখানে সেটা কিন্তু আনলিমিটেড এখানে মিনিমাম আপনি 20টা প্লাগইন ইউজ করতে পারবেন 30টাও পারবেন সম্ভবত আর পরে এটা বড় করার সময় জাস্ট এখানে ডাবল ক্লিক করলে এটা আবার আগের মতো হয়ে যাবে ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের মিডির পার্ট ছিল এটা তো এটা আমি এই অবস্থায় রাখি এখন যেটা আছে সেটা হচ্ছে আমরা একটা অডিও দেখব ঠিক আছে একটা অডিও ট্র্যাক ইনসার্ট করে নিলাম আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি এখান থেকে প্রেফারেন্সে যাব যে আমার এটাকে ফোকাস রাইট ইউএসবি করে দিলাম দিয়ে দেন এখানে যদি আমি আসি এখন দেখুন আমার এটা অডিও রেকর্ড হচ্ছে 219 2কে আমি এটা সিলেক্ট করে দিলাম দ্যাট মিনস আমার অডিও ইন্টারফেসের সেকেন্ড যে ইয়াটাতে আছে পোর্টটা এক্সএলআর পোর্ট সেখানে আমার মাইক্রোফোনটা কানেক্ট করা আছে এবং এখানে রেকর্ডটা চালু করলে আমার এখানে স্পেকট্রাম শো করছে এখন আমি যদি এখানে ক্লিক রেখে রেকর্ড বাটনে চাপ দিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ভয়েস রেকর্ড হচ্ছে আমরা একটু শুনি কি রেকর্ড করলাম এর জন্য আমি আবার প্রেফারেন্সে যাব এটাকে
এফএল করে দিব, একটু শুনে দেখি কোড হচ্ছে। আর এটা আবার অফ করে তো আমরা আজকের এই ভিডিওতে মোটামুটি এখন পর্যন্ত দেখলাম আমি কিভাবে কোনো একটা ইনস্ট্রুমেন্ট এখানে অ্যাড করব, কিভাবে মিডি প্যাটার্ন ক্রিয়েট করব এবং কিভাবে এখানে অডিও রেকর্ড করব। ঠিক আছে, তো এর বাইরেও আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পারি, সেটা হচ্ছে যে একটা ছোট্ট জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে কোনো অডিওকে আপনি বা কোনো ট্র্যাককে আপনি যদি মিউট করতে চান সেক্ষেত্রে কি করবেন। এখানে দেখুন মিউট নামে কোনো বাটন নেই। তো এখানে দেখুন মিউট নামে কোনো বাটন নেই, বাট এখানে এম নামেও কিছু নেই। ম্যাক্সিমাম ডতে এম থাকে, এম লেখা থাকে, এম নামে একটা বাটন থাকে যেটাতে ক্লিক করলে মিউট আনমিউট করা যায়। তো এখানে সেটা যেহেতু নেই, এখানে যেটা আছে সেটা হচ্ছে 1 2, এটা আমার ট্র্যাক 1, এটা ট্র্যাক 2। এভাবে আমি যতগুলো ট্র্যাক নেব সেখানে 3, এভাবে দেখুন এখানে 1 2 3 3 লেখা আছে। এই 1 2 3টাই হচ্ছে মিউট আনমিউট বাটন। এটা ক্লিক করলে এটা ব্ল্যাক হয়ে গেলে এটা মিউট, আর এটা আবার অফ করে দিলাম। আর এটা যখন আপনি ক্লিক করবেন আবার কালার মোডে চলে আসবে, তখন এটা আপনার আবার আনমিউট হয়ে যাবে। তো এভাবেই মূলত মিউট আনমিউট করতে হয়। তো আমাদের আজকের যে ভিডিওটা সেটা মূলত এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার আমরা এর পরবর্তীতে কোনো অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।